শোনা যায়, আপনি বলতে থাকেন। জাহিদ ভাই, আপনি পারলে হেডফোন নিতে পারেন, আমাদের জন্য আরো বেশি ভালো হয় হেডফোন। আপনি পারলে হেডফোনটা ব্যবহার করতে। আচ্ছা আচ্ছা, কারণ ওই সাউন্ড, আপনার সাউন্ডটা এখন আমি শুনতে পাই। জি জি, ওকে। ভাই কথা শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনি হেডফোন নাই কাছে, হেডফোন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন, সমস্যা নেই। জি জি, বলেন। সবাই আছে, আপনি দেখতে পাবেন না চারজন ছাড়া, মোবাইল না ল্যাপটপ হলে সব দেখতে পাইতেন। বাকি আরো আছে, ওরা আসতেছে, সমস্যা নেই, আপনাকে দেখতেছে, নো টেনশন। হ্যাঁ, যাই হোক, নাইম ভাই আসেন এখন। আর আপনি শুরু করেন, আপনি আপনার বক্তব্য শুরু করেন। আমরা মোটামুটি আছি এখন 5 জন। শান্ত, মিঠুন, আমি, ম্যাডাম, আপনি, ওই উজ্জ্বল ভাই, তারপরে আপনার হলো আমাদের রায়হান, ওরা আসবে কারণ ওদের লিঙ্ক পাঠাইছে, অনেক সময় নেট থাকে না। হ্যাঁ, হয়তো বা আসেনি, আমি সবাইকে পাঠাই দিছি, চলে আসবে এর মধ্যে, সমস্যা নেই। হ্যাঁ, ওয়ালাইকুম, এই তো এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, ওরা হয়েছে কি, সবাই তো এক জায়গায় এক সময়, অনেকে এই জুম অ্যাকাউন্টটা টোটালি অনেকেই ক্লিয়ার হয়ে উঠা পারে নাই, বুঝছেন? তো আমাদের মধ্যে যারা আসছে তারা আসবে, তাদেরকে পাঠাই দিছে, অনেকের নেট থাকে না, গ্রামীণ অঞ্চল বোঝেন তো। তো নেক্সট টাইমে আমরা একসাথে আরো বেশি করার পরিকল্পনা করছি। আগে ছিল, এর আগে ছিলাম আমরা 10-12 জন মিলে করছি। হ্যাঁ, সবাই ছিল, এই যে আমাদের নাইম ভাইকে ইনভাইট করছি, নাইম ভাই তো এখনো আসে নাই। হ্যাঁ, দেখা যাক আসে কিনা। দেখেন, যারা আসে আসুক, আপনি আপনার মিটিং করেন, সমস্যা নেই। হতে পারে, আমার সমস্যা নাই, আমার তো ব্রডব্যান্ড। হ্যাঁ হ্যাঁ। জি, জি, হুম, জি, হুম, জি,
जी, 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 हुँ, हुँ, हैं, हुँ, जी, जी, हुँ, जी, हुँ, বন্ধ, জি, হুম, জি, 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 জি। না মেশানো আছে।
হুম, শুনবেন না। রাইট। জি, জি, হুম, হুম, জি, হ্যাঁ, হ্যাঁ, যাক। আচ্ছা। আমি বলি তাহলে এখন, এখন যেহেতু সবাই, আমি একটু প্রশ্ন করতে পারি কথার মধ্যে? যাই হোক, এখন যেহেতু আমরা সবাই বাড়িতে বাড়িতে আছি, বাসায় বাসায় আছি। তো এখন এই বাসায় বাসায় থাকা অবস্থায় আমাদের বিজনেস নিয়ে কোনটা স্টাডি করা, কোন কোন জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, সেই ইনফরমেশন গুলো একটু দিবেন। আর এর সাথে আমি একটা যোগ করি, সেটা হলো আমাদের যত ডিস্ট্রিবিউটর আছে, আমি সবাইকে এর আগেও বলে দিছিলাম, এখনো বলছি, যে যতটুক পারে আমাদের কাছে কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলা মানুষের লাগবে, তো এগুলা আপনাদের কাছে রাখতে পারেন বাসায় বাসায়। মোটামুটি বাসায় যে প্রোডাক্টগুলা, খুচরা যে প্রোডাক্টগুলো, এরকম ধরেন, আজকে আমি একটা অর্ডার পাইছি শান্তার থেকে, আমি একটা অর্ডার পাইছি ফেস ওয়াশ নিবে, একজন বলছে ক্রিম নিবে, শান্তার থেকে আমারে ফোন দিছে। তো বিষয়টা হলো, তাহলে এইটা যদি এই এই জিনিসগুলো, এই কসমেটিক আইটেমগুলো মহিলারা যেহেতু বাইরে যেতে পারছে না, তো ম্যাডামকে উদ্দেশ্য করে আরো বেশি করে যেহেতু বলা, আপনার কাছে প্রোডাক্ট নাই, আপনি পারলে মিঠুনক বললে প্রোডাক্টটা পৌঁছানোর ব্যবস্থা করবে। এই প্রোডাক্টগুলো আপনি পাবলিশ করে হোম ডেলিভারি করার, হোম ডেলিভারি মানে আপনার কাছ থেকে নিতে পারবে, কারণ এখন তো মার্কেট বন্ধ। এই মার্কেট বন্ধ, কিন্তু তাদের একটা প্রয়োজন আছে। তো এই বিষয়টা হলো একটু লক্ষ্য রাখবেন সবাই, নট অনলি ম্যাডাম, আমাদের ডিস্ট্রিবিউটর যতগুলো আছে, এই প্রোডাক্টগুলো মাস্ট বি। সামনে রোজা আসছে, আমরা তুলসী জুস নিয়ে একটা বড় মার্কেট ধরা, বড় একটা বিজনেস করার পরিকল্পনা করছিলাম। যাই হোক, সৃষ্টিকর্তা একটা ভালো কিছু দিবে বিদায় হয়তো এই প্রবলেমে আসছে। এই জুসগুলো আপনারা রাখতে পারেন, জুস আমাদের কাছে আছে। আর ছোট প্যাকেটটা আছে, বড় প্যাকেট মনে হয় শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা বাসায় বাসায় রেখে দিবেন।
আর এই বাসায় থেকে টুকটাক এখনই, যেহেতু কেউ বাইরে যাচ্ছে না, আপনি যদি তার বাসায় দিতে পারেন তাহলে কিন্তু সে নিবে। দামের দিকেও খেয়াল করবে না, সে নিবে। আমরা ভিটামিন সি যুক্ত, এই যে এখন ভিটামিন সির যে অভাবটা, এটা কিন্তু আমাদের এই যে ত্রিফলা মিক্স থেকে করে। আমরা কালকে যেহেতু মিঠুনের যে প্রোগ্রামটা আমরা দেখলাম, সুন্দর করে সাজাইছে, ম্যাডাম মনে হয় দেখছেন, তাই না? ওহো! সরি, সরি। তো ওই যে এই প্রোডাক্ট গুলা, যেহেতু আমাদের জুসের প্রোডাক্ট গুলা এটা বাসায় রাখার চেষ্টা করব আরকি। তো আর হ্যাঁ, জি, জাহিদ ভাই বলেন। আমি মানে আমার কাছে মনে পড়লো এইজন্য এটা বললাম আরকি। জি। তো এই জি, জি, হুম, জি। তো যাই হোক, তাহলে মোটামুটি আমরা ছোটখাটো একটা প্রোগ্রামে ইয়ে করলাম। এখন আমি কিছু প্রশ্ন উত্তর পর্ব আমরা, বলুন, বলুন, বলুন। হুম, 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 জি, আচ্ছা, আচ্ছা। ঠিক। হ্যাঁ, এখন আমি প্রশ্ন উত্তর একটা পর্ব রাখবো এখন। তো তার মাঝে আমি ২ টা মিনিট কথা বলি, বা ১ টা মিনিট। সেটা হলো যে যেটা মানে অনুমতি পর্ব, সেইটা হলো যে আমরা যেহেতু প্রতিদিন একটা করে প্রোগ্রাম রাখতেছি যেকোনো গেস্ট দিয়ে। তো আমি মূলত এই ২ টা দিন আর গেস্ট রাখবো না। এই ২ টা দিন গেস্ট বলে কোনো প্রোগ্রাম রাখতে চাচ্ছি না। তো এই এই ক্ষেত্রে আমরা বড় একটা জিএম স্যার বলেন বা স্টার স্যার বলেন, বা আমরা বড় কোনো একটা লিডারকে পাবো কি আমরা প্রোগ্রাম করার জন্য, জাহিদ ভাই? আমি তো ফিরোজ স্যারকে বলছিলাম, তো ফিরোজ স্যার তো এখনো ওপেন করতে পারে নাই। ফিরোজ স্যারকে রাখবো না ওই ইয়েকে রাখবো, আকাশ? তো ফিরোজ ভাইয়ের সাথে আপনি একটু কথা বলেন তাহলে। ঠিক আছে? আমার কথাটা বুঝতে, তাহলে ফিরোজ ভাইয়ের সাথে একটু কথা বলেন। আমরা ২৩ তারিখে একটা বড় ধরনের প্রোগ্রাম রাখতে চাচ্ছি, ২৩ তারিখে। এই প্রোগ্রামেতে আমরা মোটামুটি
পুরা মাসের পুরা রোজার একটা মানে মোটিভেট নিব, পুরা রোজা মাসে আমরা কি করব। যেহেতু আমাদের 24 তারিখে রাত্রে আমি বাদ করবো, তো এই রোজার মাসে আমাদের বিজনেসের করণীয়টা কি। তো সেই ক্ষেত্রে আমার চয়েস হয়েছে ফিরোজ স্যারকে। তো ফিরোজ স্যারের সাথে আজকে দেখাও করছি আমি। তো মিরপুরে, বাট উনার ফোনের একটা প্রবলেমের কারণে উনি খুলতে পারতেছে না। না হলে আমি আজকে শেখাই দিয়ে আসতাম। তো দেখি কালকে আবার কথা বলবো। আর এরপরেও আপনি একটু ফোন দিয়েন, ঠিক আছে? তো আর জাহাঙ্গীর স্যারের কি অবস্থা? জাহাঙ্গীর স্যার তো রিপ্লাই দেয় না, আমি দিছি কয়েকটা দিন। স্যার, জাহাঙ্গীর স্যার একটু দেখেন, আমাদের এটা করা যায় না। উনি মনে হয় ব্যস্ত আছে নাকি। আচ্ছা, ফোন দিয়ে আমি দেখি কালকে ওনার থেকে একটা শিডিউল পাই কিনা আমরা। তো আপনি তাহলে আজকে হোক, আপনি ইয়ার সাথে একটু ফিরোজ স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা। তো ম্যাডাম, এখন বলেন, আপনি কিছু বলবেন? আপনার কোনো আছে? বলেন। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট। জি, জি। আচ্ছা। জি। না, সুন্দর কথা বলছেন। না, ঠিক, আপনার কথাটা বুঝতে পারছি। রাইট। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলবো নাকি হালিম বলেন, আপনি বলেন জাহিদ ভাই। হুম, জি। আহ, তাহলে আমি একটু শেয়ার করি। সেটা হলো যে ম্যাডাম যেটা বলছে আসলে একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো যে প্রোডাক্টের যেহেতু মানে বাজার তুলনায় হয়তো বা অনেকের কাছে মনে হয় দাম বেশি। আর আপনি যেটা বলছেন এটা 100% শিওর। এই অবস্থায় অনেকেই আর্থিক দিক দিয়ে একটু টান পড়বে, যাদের কাছে আমি যাব আর কি। তো বিষয়টা হলো তখন আপনি বা আমরা তখন একটা কাজ করতে পারি। আমাদের একটা প্রোডাক্টের এমআরপি রেট দেয়া আছে আপনার হলো ৩০০ টাকা, এক্সাম্পল দেই ৩০০ টাকা। তো আমরা আমরা যেভাবেই থাকি না কেন, আমরা কিন্তু ছাড় পেতে পছন্দ করি, মানে অল্প পেতে পছন্দ করি। তো আমরা যে বলবেন যে আমরা যেহেতু গায়ের রেটে সেল করি, এই অবস্থায়তে আপনার লাভের অংশটা মানে রিটেলটা একটু কমাই নেবেন। রিটেল কেমন? ধরেন একটা প্রোডাক্টে আপনি 50 টাকা লাভ করেন, সেখানে আপনি 20 টাকা ছাড় দেবেন বা 25 টাকা ছাড় দেবেন। ছাড় দিয়ে বলবেন যে ঠিক আছে, আপনি তাহলে এই রেটে নেন। তখন ওর কাছে কি হবে, আপনার 500 টাকার প্রোডাক্টও যদি আপনি 20 টাকা কম দেন বা 30 টাকা কম দেন, ওর কাছে সহজ হয়। ওর কাছে কিন্তু একটা মনে হয় যে এই রেটে বিক্রি করে আমাকে কমাই দিচ্ছে। তাহলে আমার কাছে তাহলে তো মোটামুটি কমই রাখলো। ম্যাডাম তো আমার কাছে কমই রাখলো। এই টেকনিকটা ব্যবহার করবেন সবার ক্ষেত্রে। আর প্রোডাক্টের আলোচনা তো আমি এর আগেও করছি। প্রোডাক্ট আমাদের যে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে প্রোডাক্ট, আদার্স আমাদের বাংলাদেশি বাজারের তুলনায় খুব বেশি যে দাম তা না, রিজনেবল, সবার সামর্থ্যের মধ্যে নিতে পারে। কিন্তু এই প্রোডাক্টের ওই যে বললাম সেদিন, আপনি কাউকে প্রোডাক্ট দিলে আপনি মনে করবেন যে কেউ যদি আপনার প্রোডাক্টের দাম বেশি বলে, তাহলে সে অন্য কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে।
মানে অন্য কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে বলে যে এই প্রোডাক্টের দাম এত। এক্সাম্পল, একটা ফেস ওয়াশ অন্য অন্য ব্র্যান্ডেরও আছে, আমাদের ব্র্যান্ডেরও আছে। তো অন্য ব্র্যান্ডের পাচ্ছে 180 টাকা দিয়ে, কিন্তু আমাদের নিতে হচ্ছে 250 টাকা। তো তখন ওই ব্র্যান্ডের দিকে চায় এই ব্র্যান্ডে আমাদের কথা বলে, তখন আপনার কি করতে হবে? মূল যেটা পয়েন্ট আমরা যেটা করি সেটা হলো প্রোডাক্ট সম্বন্ধে নলেজ রাখতে হবে, অনেক ভালো নলেজ রাখতে হবে। কেন? তখন আপনি তারা কি করবেন, তারা আপনি ওরা বুঝাই দিবেন, দেখেন আপনি ওই প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, ওইটা কি দিয়ে তৈরি আর আমাদের প্রোডাক্টটা কি দিয়ে তৈরি। এই জিনিসগুলো আপনি যখন প্রোডাক্ট নলেজটা আপনার কাছে থাকবে, তখন ডাজন্ট ম্যাটার, দামের কোনো ব্যাপারই হবে না। আপনি যদি তার বুঝাই বলতে পারেন যে আমাদের এটা 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 ন্যাচারাল প্রোডাক্ট, এটা হলে এটা হয়, এটা হলে বুঝাই যখন বলবেন, তখন সে আর না করবে না। তো এই টেকনিকগুলো সেলের ক্ষেত্রে এই টেকনিকটা আমাদের ব্যবহার করতে হবে। আর ছাড় দিতে হবে। আপনি সরাসরি দেখে দেন গায়ের রেট। এই দেখেন, আমাদের কিন্তু ওখানে আরেকটা জিনিস ব্যবহার করবেন, সেটা হলো যে আমাদের এই কোম্পানির প্রোডাক্ট শুধু বাংলাদেশে চলে না, দেশের বাইরেও যায়। ইউএসডি লেখা আছে, আছে না? তাহলে ইউএসডি দিয়ে আপনি আমি বলি যে ইউএসডি দিয়ে তার সামনে একটা গুণ দেখাবেন। দেখেন 80 টাকা, 88 টাকা যদি রেট হয় আমেরিকান রেটে, তাহলে অনেক টাকা কিন্তু বেশি হয়। তো দেখাবেন যে আমরা দেশের বাইরে এই প্রোডাক্টটা এত টাকা দিয়ে সেল করি, আর আমাদের দেশে কিন্তু প্রোডাক্ট আমরা কিন্তু দামে কম পাচ্ছি। আপনি ইউএসডি, প্রত্যেকটা ইউএসডির সাথে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, নিজে আগে গবেষণা করবেন যে ওরা রেট পরে কত। আমি আপনার সাথে একটু আমাদের এই যে এই যে ক্রিম, এই ক্রিমের প্রাইস আছে বাংলাদেশি টাকায় 300 টাকা, তাই না? বাংলাদেশ, হ্যাঁ, 300 টাকা দেওয়া আছে, কিন্তু এখানে ইউএসডি আছে 7 গুণন, আচ্ছা 8 9, 80 টাকায় ধরলাম, 560 টাকা। এটা দেশের বাইরে আমরা সেল করি 560 টাকা দিয়ে। এই প্রোডাক্টটা দেশের বাইরে সেল হয় 560 টাকা দিয়ে। আমার কথাটা বুঝছেন? কিন্তু আমাদের এখানে গায়ে রেট কত দেওয়া আছে? 300 টাকা, অনলি 300 টাকা। এখানে যেহেতু ইউএসডি আছে, ইউএসডিটা আপনি 100% একটা কাস্টমারকে দেখাবেনই। দেখেন আমাদের এই প্রোডাক্ট নট অনলি বাংলাদেশ, আমরা বাংলাদেশি ব্যবহার করি তা কিন্তু না। তখন কিন্তু সে একটা এই জিনিসটা কম্পেয়ার করবে, আরে দেশের বাইরে যদি এত টাকা সেল হয় তাহলে এই প্রোডাক্টটা অবশ্যই খারাপ না। আমার কথাটা বুঝছেন? তখন আপনি এই 300 টাকার থেকেও যদি 20 টাকা কম দেন, তার কাছে আরো সহজ হবে। তো আমি আমি যতটুকু বলতে পারছি আপনি মনে হয় বুঝছেন। ওকে, ওকে। তো লাইনে মোটামুটি চলে গেছে। ওই মিঠুনের ওটা ঝামেলা, মিঠুন আমাকে ইয়ে করছিল, নক দিছে। ওই নেটের খুবই ঝামেলা হচ্ছে। আমরা মূলত দেখি যখন নেটটা ভালো থাকে তখন প্রোগ্রাম রাখার চেষ্টা করব সবাইকে। আর আপনি বলেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করব। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আচ্ছা, 21 তারিখে থেকে আমাদের টিমের ক্লাস শুরু হবে, 21 তারিখ থেকে। আর 21 তারিখে যে ক্লাস হবে সেটা আমি পাবলিশ করে দিব, যে এই ক্লাসে আমরা আপাতত কি রাখতেছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা একটা দিন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। 90 দিন থাকবে, 90টা প্রোডাক্ট, আমরা 90 দিন লাগবে একটা প্রোডাক্ট নিয়ে। আমি প্রোডাক্টের লেখালেখি করতেছি, প্রত্যেকটা দিন একটা করে প্রোডাক্ট নিয়ে আলোচনা থাকবে।